হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা আবার চলে আসলাম গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনস, এটার হচ্ছে এপিসোড 2 নিয়ে, পর্ব 2 নিয়ে। সো গত এপিসোডে আমরা দেখিয়েছি যে বেশ কয়েকটি পরিবর্তন, যে এক্সের পরিবর্তন হলে কী হবে, ওয়াইয়ের পরিবর্তন মানে ফাংশনের সাথে কোনো কিছু যোগ করলে বিয়োগ করলে কী হবে, সেই জিনিসগুলি আমরা গত পর্বে দেখিয়েছি। তো আজকে আমরা দেখব হচ্ছে বাকিগুলি, মানে ট্রান্সফরমেশন 5 থেকে শুরু হবে। ট্রান্সফরমেশন কত? 5 থেকে শুরু হবে। ওকে, চলো শুরু করি। কি বলেছে যে কোনো একটা ফাংশন আছে, আর ট্রান্সফর্ম করে কী হবে, ওই ফাংশনটার সাথে একটা কে মাল্টিপ্লাই করে দিব। ওই একই ফাংশন তার সাথে একটা কে মাল্টিপ্লাই করে দিব, গুণ করে দিব। কেটা হচ্ছে পজিটিভ, 0 থেকে বড় মানে কি পজিটিভ। ওকে, তাহলে কি হবে, গ্রাফ কি করবে, স্ট্রেচ করবে বাই কে টাইমস অ্যালং কি ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস বরাবর সে হচ্ছে স্ট্রেস করে যাবে। এখন স্ট্রেস করা কি, কিছুই বুঝি নাই, চলো দেখে আসি। ওকে, তাহলে মনে করো যে আমরা গ্রাফ দেখি আগে সুন্দর করে বুঝে বুঝে। মনে করো আমাদের হচ্ছে প্রথম গ্রাফ হচ্ছে ওয়াই হচ্ছে সাইন এক্স, ওয়াই হচ্ছে সাইন এক্স। আর এখানে আমরা দেখব হচ্ছে ওয়াই হচ্ছে 2 সাইন এক্স। বুঝো কিন্তু এখানে ওয়াই হচ্ছে সাইন এক্স, মানে ফাংশনটা হচ্ছে সাইন এক্স। ওয়াই মানেই ফাংশন, ওয়াই মানেই এফ অফ এক্স, ওয়াই মানেই কি এফ অফ এক্স। ওকে, আর এখানে কি হয়েছে, ওই এফ অফ এক্সকে 2 দিয়ে গুণ করা হয়েছে, ওই যে কে দিয়ে গুণ করা হয়েছে। এই যে দেখো, যে ফাংশনটাকে মনে করো সাইন এক্স, ওই সাইন এক্সকে কে দিয়ে গুণ করা হয়েছে, 2, 3, 4, 5, 6 কিছু একটা দিয়ে গুণ করা হয়েছে, বা হাফ, 1/3 এগুলো দিয়ে গুণ করা হয়েছে। কি চেঞ্জ আসবে আসলে, কি চেঞ্জ আসবে, চলো দেখে আসি। আর এখানে আরেকটা দেখবো, সেটা হচ্ছে ওয়াই হচ্ছে হাফ সাইন এক্স, হাফ সাইন এক্স। তার মানে মেইন ফাংশন হচ্ছে সাইন এক্স, আর এখানে সাইন এক্সের সাথে 2 দিয়ে গুণ করেছি, আর এখানে সাইন এক্সকে হাফ দিয়ে গুণ করেছি বা 2 দিয়ে ভাগ করেছি, কথা একই। ঠিক আছে, ওকে, তাহলে কি কি পরিবর্তন হবে, গ্রাফের কি কি চেঞ্জ আসবে, সেই বিষয়গুলি আসলে আমাদেরকে দেখতে হবে। চলো দেখে আসি। ওকে ওকে ঠিক আছে, এখন চলো। তো ওয়াই হচ্ছে সাইন এক্স, সাইন এক্সের গ্রাফ মোটামুটি আমরা সবাই জানি আসলে সাইন এক্সের গ্রাফটা কেমন হবে। সেটা হচ্ছে ওয়াই এক্সিস, এক্স এক্সিস। সাইন এক্সের গ্রাফটা কেমন আমরা মোটামুটি সবাই জানি। সাইন এক্সের গ্রাফটা হচ্ছে এইরকম সাইনোসাইডাল কার্ভ, আমরা সবাই জানি। বামেও আছে, ওকে, একটা কন্টিনিউয়াস একটা গ্রাফ। আমরা জানি যে এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই কত হবে, সাইন 0। সাইন 0 মানে কি 0, তার মানে কি গ্রাফটা মূল বিন্দু দিয়ে যাবে, এই যে অরিজিন দিয়ে পাস করবে। তারপরে কি হবে বলো তো, তারপরে দেখো যে সাইন 0 তে 0, সাইন 90 মানে কি π/2, π/2 কত হবে বলো তো, 1 হবে, প্লাস 1 আর কি। আবার 180 কত হবে, 180 মানে কি পাই আবার কত হবে, 0 হবে। তারপরে 180 পরে কি 270 মানে কি 3π/2, তখন আবার কত হবে, -1 হবে। 270 পরে কি 360 মানে কি 2π আবার কত, 0। ঠিক আছে, তাহলে সাইন 0 তে 0, সাইন কি 0 তে হাইট কত 0, π/2, সাইন 90 কত 1 না, এই যে 1। সাইন 180 কত 0, সাইন 270 কত -1, এখানে 270 বসালে ওয়ার মান কত আসবে, -1। আবার 2π মানে কি 360 বসালে সাইন 360 মানে কি 0। তাহলে এটা হচ্ছে একটা ফুল সাইকেল, ঠিক আছে। ওকে, তাহলে সাইন এক্সের গ্রাফটা বোঝা গেল যে গ্রাফটা কেমন হবে বা কার্ভটা কেমন হবে। এবার হচ্ছে 2 সাইড এক্স, একটু ভালো করে বুঝো, জাস্ট ভালো করে বুঝো যে এখানে কি ফাংশনটা ওয়াই হচ্ছে সাইন এক্স, জাস্ট সাইন এক্স, আর এখানে কি ওয়াই হচ্ছে সাইন এক্স তো আছেই, মানে সাইন এক্স তো আছেই, তাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। সাইন এক্স তো আছেই, এই সাইন এক্সকে আবার 2 দিয়ে কি করা হয়েছে, মাল্টিপ্লাই করা হয়েছে। এই সাইন এক্সকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তার মানে প্রত্যেকটা ওয়াইয়ের মানকে 2 দিয়ে গুণ করা হয়েছে। এখানে তো ওয়াই সাইন এক্স, আর এখানে সাইন এক্স, তাকে আবার 2 দিয়ে গুণ করা হয়েছে, মানে প্রত্যেকটা ওয়াইয়ের মানকে 2 দিয়ে গুণ করা হয়েছে। 2 দিয়ে গুণ করলে কি মান বেড়ে যাবে না? তাহলে এটার গ্রাফটা কেমন হওয়া উচিত, চলো দেখি, বোঝার চেষ্টা করি কেমন হওয়া উচিত। দেখো, তাহলে এখানে তুমি 0 বসাও, সাইন 0, তার মানে তো 0ই, 2 দিয়ে গুণ করলেও 0ই হবে, তারপরে 0 0 0 দিয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। আমরা একটা সাইকেল যদি বুঝি তাহলে পুরোটাই বুঝতে পারবো, কারণ ওভাবেই মেনটেইন হবে বাকিটুকু। একটা সাইকেল বুঝতে পারলেই হবে, মানে একটা চক্র
একটা ফুল সাইকেল বুঝতে পারলেই হবে, ঠিক আছে? ওভাবেই ডানে যাবে, ওভাবেই কি বামে যাবে। সো একটা সাইকেল বুঝতে হবে, এই জন্য আমি একটা সাইকেলের দিকে গুরুত্ব দিচ্ছি, কারণ এভাবেই গ্রাফটা কন্টিনিউ করবে, ডানেও কন্টিনিউ করবে, আবার কি বামেও কন্টিনিউ করবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখানে 0 বসালে এক্স যদি 0 হয়, সাইন 0 মানে কি 0, 2 ইন্টু 0 মানে কি 0, তার মানে 0 0 দিয়েই যাবে। এরপর একটু বোঝার চেষ্টা করো, এখানে যখন 90 বসিয়েছ, সাইন 90 কিন্তু 1, 90 বসালে 1 হবে, এখানেও তুমি 90 দিবা, সাইন 90 কিন্তু 1ই হবে, কিন্তু তাকে আবার কি দিয়ে গুণ করেছো, 2 দিয়ে গুণ করেছো, ফলে 1 হয়ে যাবে 2। তার মানে 90-র জায়গায় যেখানে তোমার 1 পাওয়ার কথা ছিল, সেখানে তুমি কি পাবো বলো তো, 2 পেয়ে যাবা। তার মানে কি 1 না হয়ে 2 হবে, তার মানে এটা 1 না হয়ে 2 হয়ে যাবে। তার মানে কি হাইট বেড়ে যাবে না? হাইট কি বেড়ে যাবে না? প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ভ্যালু 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে না? যেখানে হাফ আসার কথা ছিল, হাফ, সেটা 2 দিয়ে গুণ হয়ে কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা ভ্যালু কি হয়ে যাচ্ছে, হাইট বেড়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, হাইট বেড়ে যাচ্ছে। তার মানে কি হবে, তার মানে ব্যাপারটা অনেক সহজ, যে এইবার তোমার গ্রাফটা কি হবে, এটা 180, এটা 300, এটা 270, এটা 360। এই দেখো 0 90 180 270 360, এই তো একটা সাইকেল। তাহলে কি হবে গ্রাফটা, 90-তে গিয়ে 2 হয়ে যাবে, আবার 180-তে কি হবে, 0 হবে। দেখো সাইন 180 কত, 0, সাইন 180 কত, 0, 2 ইন্টু 0 মানে কি 0, তাহলে 180-তে গিয়ে আবার কি হবে, 0 হবে, ঠিক আছে? এবার নিচে নামতেছে, নিচে নামতেছে, নিচে নামতেছে, একটু দাঁড়াও, এখানে এটাকে পাইটাকে এখানে দেখাইলাম, ঠিক আছে? ওকে, এরপরে কি হবে, নিচে নামবে, নিচে নামবে, এটা কি 360, এটা 360, এই যে এটা সরি 270, 270 মানে কি 3π/2, 3π/2, তাহলে কি 270-এ কি হবে, এখানে 270 দিলে কি হবে, -1, কিন্তু তার সাথে 2 আছে, তাহলে -2। তার মানে কি এখানে যেটা -1 হওয়ার কথা ছিল, এখানে সেটা হয়ে যাবে -2। আবার 360-এ গিয়ে কত হবে, 2π, 360 মানে কি 2π, আবার 0 হবে, 0 হয়ে এইভাবে। তার মানে কি হলো, গ্রাফটা ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেসড হয়ে গেল, মানে একটা টান দেওয়া হয়েছে। দেখো এই হাইটটা 1, এটাকে মনে হয় টান দেওয়া হয়েছে, এখানে টান দেওয়া হয়েছে, গ্রাফটা টান দেওয়া হয়েছে, স্ট্রেসড, একটু স্ট্রেচ খেয়েছে। ওকে, এটাই বলেছে যে গ্রাফ হবে স্ট্রেচাস বাই কে টাইমস অ্যালং কি ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর সে স্ট্রেসড হবে কত গুণ, কে টাইমস, দ্বিগুণ। যদি কে 2 হয় তাহলে দ্বিগুণ, কে 3 হলে 3 গুণ, কে যদি 5 হয় তাহলে 5 টাইমস, 5 গুণ। ওকে, তো এখানে 2 আছে, এই জন্য দ্বিগুণ হচ্ছে। যদি এটা 5 হইতো তাহলে কি হতো, এটা 5 গুণ হইতো, এরকম এরকম হইতো। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে তুমি দেখো হচ্ছে এটার যদি ডোমেন বের করো, একটু রেলিভেন্ট কিছু কথাবার্তা বলে দিই। আচ্ছা, একটু পরে বলি এটা। তো এটা আসো হাফ সাইন এক্স, তো এটা গ্রাফটা কি, এবার তোমার কি মনে হচ্ছে এবার কি হওয়া উচিত? আমি কিন্তু বামেরটা দেখাচ্ছি না, হ্যাঁ, বামেও কিন্তু আছে, এমন ভেবো না যে বামে নাই, হ্যাঁ, ঠিক আছে? একটা সাইকেল দেখাচ্ছি যাতে করে তুমি ধরতে পারো বাকিগুলি একইভাবেই যাবে। তাহলে সেই পুরাতন গল্প, 0 90 180 270 360, এই তো 0 90 180 270 360, এটা বুঝি একটা সাইকেল, বুঝি, বাকিটা এমনি বুঝবো। এইবার দেখো ব্যাপারটা কি করেছে, এইবার যেটা করেছে সেটা হচ্ছে সাইন এক্স তো আছেই, এইবার এই সাইন এক্সকে তুমি কি করেছো, হাফ দিয়ে গুণ করেছো। হাফ দিয়ে গুণ করা মানে কি 2 দিয়ে ভাগ করেছো। তার মানে প্রত্যেকটা ভ্যালুকে তুমি অর্ধেক করে ফেলতেছো। এখানে তুমি প্রত্যেকটা ভ্যালুকে দ্বিগুণ করেছো, আর এখানে তুমি প্রত্যেকটা ভ্যালুকে অর্ধেক করে ফেলতেছো। তার মানে যখন তোমার সাইন এক্স 1 হবে, হাফ দিয়ে গুণ করে সেটাকে হাফ হয়ে যাবে না, অর্ধেক হয়ে যাবে না, অর্ধেক হয়ে যাবে না? যখন সাইন এক্স তোমার হাফ হওয়ার কথা, সেই হাফকে আরও হাফ দিয়ে গুণ করে 1/4 হয়ে যাবে না? তার মানে এবার হাইট কি কমে যাবে না? এবার হাইট কী হবে, কমে যাবে, কমে যাবে। বোঝা গেল, হাইট কী হবে, কমে যাবে। আচ্ছা, এটা কি আমার পরের কন্টেন্ট ছিল? এই যে এটা হচ্ছে আমার পরের কন্টেন্ট ছিল, এটা পড়াই ফেলছি। যাক, এটা পরেরটা ছিল, এই যে দেখো এটা মানে এটা কি ট্রান্সফরমেশন 6 ছিল, ঠিক আছে? এটা পরের কন্টেন্ট ছিল। তো যাক, আগেই পড়াই ফেলছি, পড়াই ফেলি, সমস্যা নেই। কি বলছে যে কোনো একটা ফাংশন আছে, ওই ফাংশনটাকে তুমি কে দিয়ে ভাগ করবা, যেখানে কে পজিটিভ। কোনো একটা ফাংশন আছে, ওই ফাংশনটাকেই তুমি কে দিয়ে ভাগ করবা যেখানে কে পজিটিভ। তাই কিন্তু আমরা করতেছি। এই যে দেখো একটা ফাংশন আছে সাইন এক্স, সেই সাইন এক্সকে 2 দিয়ে ভাগ করতেছি, 2 কিন্তু পজিটিভ। বোঝা গেল? এবার ভাগ করতেছি, এখানে গুণ করছি, হাইট বেড়ে যাচ্ছে, স্ট্রেসড হচ্ছে, স্ট্রেসড, হ্যাঁ। আর হাফ দিয়ে গুণ করা বা 2 দিয়ে ভাগ করলে কি হবে, বোঝা যাচ্ছে জিনিসটা খাটো হয়ে যাবে না? এখানে 1 হয়ে গেছে 2, যেমন এটা হচ্ছে +2, আর এটা কি -2, আবার এটা কি +2, এটা কি -2।
এখানে +1 হয়ে গেছে +2, -1 হয়ে গেছে -2, মানে হাইট বেড়ে যাচ্ছে। আর এখানে কি হয়ে যাবে, হাইট কি কমে যাবে, এটাই বলতেছে। দেখো এই পরেরটা দেখো, এই যে শ্রিঙ্ক মানে কি, চেপে যাওয়া, খেপে যাওয়া। বলো না যে শার্ট কেনার সময় ভাই দেখেন কিন্তু শার্টটা দিতেছেন, শার্টটা জানি শ্রিঙ্ক না করে, চেপে না যায়। মনে করো তুমি কিনছো এক্সেল, ঠিক আছে, 2বার ধুয়েছো, দেখলে এল হয়ে গেছে, এম হয়ে গেছে, স্মল হয়ে গেছে, ঠিক আছে। তো শ্রিঙ্ক যাতে না করে, হ্যাঁ, বাই কে টাইমস অ্যালং কি ওয়াই অ্যাক্সিস বরাবর কী করবে, শ্রিঙ্ক করবে, চেপে যাবে। যদি কে দিয়ে ভাগ করা হয়, কেটা পজিটিভ, তাহলে চেপে যাবে, শ্রিঙ্ক করবে, চেপে যাবে। তাহলে দেখো এটা কিন্তু আমরা দেখতেছি এখানে যে এই যে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, 2 হচ্ছে পজিটিভ, তাহলে আসলে গ্রাফটা চেপে যাবে। কীভাবে চেপে যাবে, তাহলে গ্রাফটা কেমন হবে, ঠিক আছে। তাহলে চলো 0 বসালে তো 0ই হবে, 1/2 × 0 মানে তো 0ই, বুঝতেই পারতেছো। আর 90তে গিয়ে 1 হওয়ার কথা, এই যে 90তে গিয়ে 1 হওয়ার কথা আসল গ্রাফে, 90তে 1 হওয়ার কথা, এটা হচ্ছে বেসিক গ্রাফ, আসল গ্রাফ। 90তে 1 হওয়ার কথা। এবার তুমি 90 দাও, সাইন 90 তো 1ই হবে, কিন্তু তাকে আবার 2 দিয়ে ভাগ করছো, 1 হয়ে যাবে কি হাফ। তাহলে প্রত্যেকটা ভ্যালুকে তুমি 2 দিয়ে ভাগ করতেছো, তাহলে প্রত্যেকটা ভ্যালু কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, মানে গ্রাফটা খাটো হয়ে যাবে। তার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কী বলতে চাচ্ছি। আগের মতোই গ্রাফটা কী হয়ে যাবে, খাটো হয়ে যাবে, খাটো হয়ে গ্রাফটা এগিয়ে যাবে আপন গতিতে, এই আপন গতিতে এগিয়ে যাবে, কিন্তু হাইট কম। তাহলে এখানে হাইটটা কত হবে, এটা যদি 1 হয় তাহলে এটা কী হবে, হাফ। আর এটা যদি -1 হয়, এটা কী হবে, -1/2, আবারও কী হবে, +1/2, আবারও কী হবে, -1/2। মাথায় ঢুকছে? বা একইভাবে বামেও একই অবস্থা হবে, ঠিক আছে। তাহলে এটা 1, এটা কি হাফ, এটা কি -1, এটা কি -1/2, বাকি সব তো আগের মতোই। সাইনের গ্রাফের চেহারা তো এটাই হবে, শুধুমাত্র হাইটটা কমে যাবে। তাহলে এখানে 1 2 দিয়ে গুণ করলে হাইট হয়ে যাচ্ছে 2, এটা 1 2 দিয়ে গুণ করলে হাইট হচ্ছে 2, এটা -1 2 দিয়ে গুণ করলে হাইট হচ্ছে কি -2, আর এটা 1 হাফ দিয়ে গুণ করলে বা 2 দিয়ে ভাগ করলে হাইট হয়ে যাবে কি হাফ, আর -1টা হয়ে যাবে কি -1/2। বুঝতেই পারতেছো। তাহলে আমরা ট্রান্সফরমেশন কী কী শিখলাম বলো তো। 5 শিখে ফেলেছি, 5 যে গুণ করলে স্ট্রেসড হবে, আর 6-এ কি আসছে, যে ভাগ করলে শ্রিঙ্কস হবে, চেপে যাবে, চেপে যাবে। তাহলে এটা কিন্তু অলরেডি ডান, এটাও ডান। তাহলে দুইটা একসাথে করে ফেলছি, ঠিক আছে, দুইটা একসাথে করে ফেলছি আমাদের। তাহলে আমাদের 5 আর 6 শেষ। এবার চলো একটু ডেসমস থেকে দেখে আসি যে আসলে আমরা কী শিখলাম। ওকে, আমাদের গ্রাফিং ক্যালকুলেটর ডেসমস আছে, এই বস আমাদের কাছে আছে। এবার দেখি আসলে আমাদের ঠিকঠাক বলে কিনা। চলো তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে, কী লিখবো, সাইন এক্স। প্রথমে আমরা লিখি হচ্ছে সাইন এক্স, লিখি সাইন এক্স, SIN, এক্স কই, এক্স খুঁজে পাচ্ছি না, হ্যাঁ সাইন এক্স, এই সবাই দেখো সাইন এক্স চলে আসছে, সাইন এক্স। ওকে, আর 2 নম্বরে লিখবো হচ্ছে সাইন 2x, SIN, সাইন হচ্ছে 2x। ওকে, 3 নম্বরে আমরা লিখবো হচ্ছে সাইন লিখবো, সাইন কই, এই যে দেখো কই গেল, SIN, সাইন। এবার লিখবো হাফ এক্স মানে কি 0.5x, তাহলে 0.5x। বাবারে বাবা, কি অবস্থা, একটার মধ্যে 3টা গ্রাফ ঢুকে গেছে। তাহলে এটা তোমাদের একটু প্যারা হবে, আগে এটা দেখো, আগে এই দূরে দেখো, ঠিক আছে, আগে এই দূরে দেখো। তো একটু ভালো করে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবে যে কি বলতেছে। তো কোনটা সাইন এক্স আর কোনটা হচ্ছে কি আছে, সাইন এক্স আর সাইন 2x। ও সাইন 2x করে ফেলছি, সরি, একটু ভুল লিখে ফেলছি, সাইন 2x না তো, 2 সাইন এক্স। আমরা তো 2 সাইন এক্স করতেছি, সাইন 2x তো আরেক জিনিস, 2 সাইন এক্স, সরি, সাইন 2x কিন্তু আরেক জিনিস, সেটা কিন্তু আজকে পড়াবো, 2 সাইন এক্স। ওকে, এই জন্যই তো বলি কী ব্যাপার, গ্রাফ এরকম আসলো কেন। এই যে ঠিক আছে, এই যে দেখো, এই যে এইবার ঠিক আছে, এই যে দেখো। তাহলে এই যে এটা সবাই বুঝতে পারতেছো যে এই যে কালারটা পিঙ্ক কালার, পিঙ্ক কালার, পার্পেল কালার, এই যে দেখো এটা 1, এই যে π/2 তো 1 না, π/2 মানে কি 90, 90-তে কত হবে, 1 হবে। তাহলে 90-তে কত হবে, 90-তে 1 হবে। আবার দেখো এই যে দেখো 3π/2 মানে কি 270, কত হবে, -1। ওকে, আবার দেখো, আবার এখানে আসো, এই যে 360-এ কত, 0, 0-তে কত, 0। এই দেখো 4টা পয়েন্ট ইম্পর্টেন্ট, 0-তে কত 0, 90-তে কত 1, আচ্ছা এটাও ইম্পর্টেন্ট। দেখো 0-তে 0, 90-তে 1, 180-তে 0, দেখো এই যে 270-এ -1, এই যে 270-এ -1, আর 360-এ কত 0,
এটা হচ্ছে সাইনের গ্রাফটা। এই যে পার্পল কালার, এটা কি সাইন, এই দেখো 1 1 1, হ্যাঁ ওকে পার্পল কালার। এবার ব্লু কালারের দিকে তাকাও, এই যে দেখো ব্লু কালার, দেখো এই যে দেখো ব্লু কালার মানে কি 0-তে 0, ওকে এই যে দেখো দেখো 90-তে এটা ছিল 1, এটা কি 2 না? 90-তে এই ব্যাটা ছিল কত 1 আর এই ব্যাটা কত 2। তারপর দেখো 180-তে দুটোই 0। এবার আসো 270-এ এটা ছিল -1, এটা কি -2, দেখছো? আর 360-এ তো 0ই। তাহলে বুঝতে পারতেছো যে গ্রাফটা স্ট্রেসড হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, হাইট বেড়ে গেছে, হাইট বেড়ে গেছে, হাইট বেড়ে গেছে, ঠিক আছে ওকে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে যাচ্ছি, যেটা তখন বলতে গিয়ে থেমে গেলাম। আর আরেকটা দেখাবো, দেখানো লাগবে আরেকটা, দেখা দিই যে এটা যদি 0.5 sin x হইতো, মানে হাফ sin x হইতো, তাহলে কি হইতো? দেখবা হাইট কমে গেছে, বুঝতেই পারতেছো, ফিলই করতে পারতেছো আশা করি এতক্ষণে, যেহেতু অনেকক্ষণ পড়াচ্ছি। 0.5 sin x, দেখো এইবার তুমি সরাও 0.5, বুঝতেই পারতেছো এটা হচ্ছে গ্রিন কালার। দেখো এই যে এটা ছিল কত π/2 তো 1, এটা ছিল মেইন সাইন এক্স পার্পেলটা, π/2 তে কত 1। এবার গ্রিনে দেখো, এই যে গ্রিনে চাপ দিই, আরে সমস্যা কি, ওকে এই যে দেখো গ্রিনে চাপ দিই, আচ্ছা এই যে দেখো গ্রিনে চাপ দাও, এই দেখো π/2 তে 0.5, π/2 তে হাফ, ওকে। আর এই যে 270-এ চাপ দাও, এই যে 270-এ -1/2, দেখছো মনে আছে? ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এই যে দেখো এই যে 270, এই যে এটা কিন্তু 270, এটা কিন্তু 3π/2 270 -1/2। আর এটা তো সবাই জানো, এটা হচ্ছে 2π মানে কি 360, আর এটা কত পাই মানে কি 180। এগুলো তোমরা জানো আর কি, এগুলো এখানেও বলেছি, এখানে তোমরা জানো এগুলো কী হবে। তাহলে কি মাথায় ঢুকেছে? হ্যাঁ মাথায় ঢুকেছে যে কীভাবে হাইট বাড়বে, কীভাবে হাইট কমবে, হাইট বাড়া কমার ব্যাপার, হ্যাঁ ওকে। আচ্ছা এখন আসো যে পরবর্তী, আচ্ছা এখানে একটা কথা বলছিলাম যে দেখো আমরা যদি একটু ডোমেন রেঞ্জটাও এটার সাথে একটু শিখে ফেলি, তাহলে দেখবা একটু মানে তোমাদের একটু বেটার লাগবে, হ্যাঁ একটু ভালো ফিল আসবে। ডোমেন রেঞ্জ, ডোমেন মানে কি এক্সের ভ্যালু, ডোমেন মানে কি এক্সের ভ্যালু বলে ভুল হবে, এক্সের ভ্যালিড ভ্যালু, বৈধ যেসব মান। দেখো এক্সের কী মান এখানে বসাতে পারি, দেখো সাইনের ভিতরে এক্সের মান আমরা কী বসাতে পারি, এক্সের ভ্যালু আমরা কী দিতে পারি। সাইনের ভিতরে কিন্তু 0 বসানো যায়, প্লাস যে কোনো কিছু বসানো যায়, মাইনাস যে কোনো কিছু বসানো যায়। সাইনের ভিতরে এক্সের পরিবর্তে বা যাই থাকবে এখানে যে ভ্যারিয়েবল আছে তার পরিবর্তে আমরা 0 বসাতে পারি, 0 থেকে বড় যে কোনো পজিটিভ বসাতে পারি, 0 থেকে ছোট যে কোনো নেগেটিভ বসাতে পারি। তার মানে কি আমরা যে কোনো রিয়েল নাম্বার বসাতে পারি, তার মানে কি -∞ থেকে +∞ পর্যন্ত যে কোনো রিয়েল নাম্বার বসাতে পারি, অথবা রিয়েল নাম্বার সেটটাই পুরোটা আমরা সেট করে দিতে পারি। ডোমেন হচ্ছে পুরোটাই। রেঞ্জ মানে কি, ডোমেন মানে কি ইনপুট এক্সের পরিবর্তে কী বসাতে পারি, এগুলো হচ্ছে ডোমেন। আর রেঞ্জ মানে কি আউটপুট, আমি তো সব কিছু ইনপুট দিলাম, প্লাস মাইনাস সব ইনপুট দিলাম, আউটপুট কি পাবো। দেখো সাইন এক্সের গ্রাফটা দেখো, দেখো এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ। এখানে সর্বোচ্চ তুমি +1 পাচ্ছ, সর্বনিম্ন তুমি -1 পাচ্ছ, আর বাকি সব এর ভিতরে আছে। দেখো এর ভিতরেই কিন্তু হাইটগুলি আছে, দেখো বাকি হাইটগুলি কিন্তু এর ভিতরে আছে। তার মানে +1-এর বেশি তুমি পাবা না, -1-এর কম তুমি পাবা না। তাহলে রেঞ্জ হচ্ছে -1 থেকে +1, -1ও হতে পারে +1ও হতে পারে, ঠিক আছে, এর ভিতরেই তুমি পাবা। এবার আসো এটার ডোমেন কী হবে, এটার ডোমেন তো খুবই ডোমেন কী হবে, ডোমেন তো আরই হবে, মানে কি -অসীম থেকে +অসীম, কারণ সাইন এক্স তো 2 থাক যাই থাক, এক্সের পরিবর্তে কী হবে, ওকে। এবার আসো রেঞ্জ কী হবে, এবার কি তোমার মনে হচ্ছে -1 থেকে +1 হবে নাকি -2 থেকে +2 হবে, কারণ এবার কিন্তু হাইট বেড়ে গেছে, ম্যাক্সিমাম 2 হতে পারে আর লোয়েস্ট হতে পারে -2। সো এবার রেঞ্জ হবে -2 থেকে +2, মাথায় ঢুকছে, -2 থেকে +2। এবার আসো এটার ডোমেন রেঞ্জ কী হবে, এটার ডোমেন কী হবে, আর মানে কি -অসীম থেকে +অসীম, আর কারণ এক্সের পরিবর্তে যা যা বসাতে পারবো সবই বসাতে পারবো, হাইট না কমে যাবে, তো এক্সের ভ্যালু তার মানে কোনো বাইন্ডিংস নাই। এবার আসো রেঞ্জ মানে হাইট, তো রেঞ্জ কী হবে, এবার কি -1 থেকে +1, -2 থেকে +2, নাকি -1/2 থেকে, এই যে -1/2 থেকে ম্যাক্সিমাম কত +1/2, তাহলে এবার কি হবে -1/2 থেকে ম্যাক্সিমাম কি +1/2, শেষ। তাহলে আমরা এটাও শিখে গেলাম ডোমেন রেঞ্জ কি চেঞ্জ হবে, ডোমেন রেঞ্জের কি চেঞ্জ হবে। আরেকটা জিনিস শিখে ফেলবো, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড, মৌলিক পর্যায়,
পিরিয়ড। দেখো পিরিয়ড মানে কি, এই গ্রাফটা কত অ্যাঙ্গেল পরপর রিপিট করতেছে, কত অ্যাঙ্গেল পরপর রিপিট করতেছে। তুমি দেখো, এই যে দেখো ভালো করে খেয়াল করো, গ্রাফটা এখান থেকে মনে করো এখান থেকে যাত্রা শুরু করছে, মনে করো যে এখান থেকে গাড়ি চালাচ্ছে, এখানে যাওয়ার পর আবার শুরু হয়েছে না, দেখো তো এই যে এই যে গেছে 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 গেছে, এখানে যাওয়ার পর এখানে আসার পর আবার তার মানে কি এখান থেকে এখানে গেছে, মানে 2π, এই যে 2π না, 2π পরপর আবার কি করতেছে, রিপিট করতেছে না, তাহলে এটার পিরিয়ড হচ্ছে 2π, কারণ সে 2π পরপর কি করে, রিপিট করে। এটাও দেখো একটু উপর দিয়ে যাচ্ছে, সমস্যা নেই, আবার 2π পর রিপিট করে। সো সে রিপিট কিন্তু 2π পরপরই করতেছে, ঠিক আছে। সে উপরে যাক নিচে যাক, সে কত পরপর রিপিট করে, পিরিয়ড মানে কি সে কত পরপর রিপিট করে, সে রিপিট করতেছে কত পরপর, 2π পরপর। তার হাইট উপরে যাক নিচে যাক, হাইট বেশি মানে কি রেঞ্জে চেঞ্জ হবে, হাইট বেশি মানে পিরিয়ডে চেঞ্জ হবে না, বোঝা গেল। আবার হাইট কম রেঞ্জে চেঞ্জ হবে, কোথায় চেঞ্জ হবে না, পিরিয়ডে চেঞ্জ হবে না। ফান্ডামেন্টাল পিরিয়ড, মৌলিক পর্যায়, ফান্ডামেন্টাল পিরিয়ড, কারণ এগুলো হচ্ছে পিরিয়ডিক ফাংশন, সাইন কস ট্যান সেক কোসেক কট, এগুলো হচ্ছে পিরিয়ডিক ফাংশন, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পরপর এরা রিপিট করে। তাহলে এখানে পিরিয়ড কত হবে, 2π, দেখো ওই 2π ঘুরে ফিরে ওই গাড়িটা তুমি চালাও, 2π পরপর সেই রিপিট করে, তার মানে এবারও কি হবে 2π। তার মানে দেখছো গ্রাফিক্যাল চেঞ্জের সাথে সাথে ডোমেন রেঞ্জের কী কী চেঞ্জ হয় এবং পিরিয়ডের কী কী চেঞ্জ হয় সেটা কিন্তু একটা শেখার বিষয় আছে। তাহলে একদম কমপ্লিট হয়ে গেছে, আমার মনে হয় তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তোমরা ফিজিক্সেও এটা পড়েছো, যদি তোমাদের মনে পড়ে যে y = a sin ওমেগা টি প্লাস ডেল্টা, সরল ছন্দিত স্পন্দন, সিম্পল হারমোনিক অসিলেশন, এখানে এটা পড়েছ। তো এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আমি একটা ভিডিওর মধ্যে পুরোপুরি প্রত্যেকটা অংশ ধরে ধরে ব্যাখ্যা দিব, আসলে প্রত্যেকটা অংশ কী মিন করে এবং কোথা থেকে আসছে, গ্রাফিক্যালি কী মিন করে, ডোমেন রেঞ্জ কী হবে, পিরিয়ড কী হবে, প্রত্যেকটা ধরে ধরে বোঝাবো। তো আজকে আমরা কোনটা দেখছি, আমরা কি ভেতরের এগুলো নিয়ে ডিল করছি না, তাহলে এগুলোকে এক কাজ করি, এটাকে আমরা এক্স বানায় দিই, এগুলো নিয়ে আমরা খুব একটা ডিল করি নাই, এটাকে এক্স বানিয়ে দিই, কিন্তু সামনেরটা নিয়ে আমরা ডিল করছি, তাই করছি না। এ যদি 1 হয় তাহলে y = 1 sin x, তার মানে কি sin x, তাহলে আমাদের প্রথম গ্রাফটাই ছিল y = sin x, মনে পড়ে, ঠিক আছে। এ যদি 2 হয় তাহলে কি ছিল, y হচ্ছে 2 sin x, আমাদের দ্বিতীয় গ্রাফটা ছিল 2 sin x। এ যদি হাফ হয় তাহলে কি হবে, y হচ্ছে হাফ sin x, আমাদের 3 নম্বর গ্রাফটা ছিল y হচ্ছে হাফ sin x। বুঝতে পেরেছো। তার মানে এই যে এ দ্বারা তোমরা কি পড়ছিলা, ফিজিক্সে কি পড়ছিলা, এই এ কি মিন করে, এই এটা কি মিন করে, বিস্তার, বিস্তার, অ্যামপ্লিটিউড, বিস্তার। তাহলে এখানে বিস্তার কত 1, এখানে বিস্তার কত 2, এখানে বিস্তার কত হাফ, তার মানে এটা +1 -1, মানে -1 থেকে +1 মধ্যে এটা বিস্তার অ্যামপ্লিটিউড। আর এটার বিস্তার কি -2 থেকে +2, এটার বিস্তার কি -1/2 থেকে +1/2, এটাই সেই বিস্তার, এটাই হচ্ছে রেঞ্জের সাথে কানেক্টেড। এই যে রেঞ্জ, -1 থেকে +1, -2 থেকে +2, -1 থেকে +1/2, রেঞ্জ। আউটপুট হাইট, হাইট আউটপুট রেঞ্জ, ওয়াই ভ্যালু, সব একই কথা, ওকে। ওয়াইয়ের যে ভ্যালু, ওয়াই ভ্যালু, হাইট, আউটপুট, রেঞ্জ, ঠিক আছে, সবই একই কথা, ওকে। তাহলে আমার মনে হয় এটা বোঝাতে পেরেছি, একটু সময় নিয়ে বুঝালাম। তাহলে 5 আর 6 শেষ, এবার আসি 7। এই যে খেলা এবার শুরু হবে, আর 8 আমরা এই 7, 8 পর্যন্তই আজকে দেখব। এইবার দেখো কি হচ্ছে পরিবর্তনটা, এবার পরিবর্তনটা ভালো করে খেয়াল করো কি হচ্ছে না হচ্ছে। এবার এফ অফ এক্স তো মেইন ফাংশনটা, এবার এফ অফ ওই এক্সের জায়গায় হয়ে যাবে কে এক্স, এক্সের জায়গায় হয়ে যাবে কি কে এক্স, ওকে। আর কে হচ্ছে >0, কে পজিটিভ, কে কি পজিটিভ, কে কে আমরা সবসময় পজিটিভ ধরে নিচ্ছি, ওকে। তাহলে এক্সের জায়গায় হবে কে এক্স। তাহলে কি কি জানি বলছে এখানে, কি কি জানি করতে হবে, কি বলছে, গ্রাফ কি হবে, শ্রিঙ্কস অ্যালং এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর সে শ্রিঙ্ক করবে, এক্স অ্যাক্সিস বরাবর সে শ্রিঙ্ক করবে, ওয়াই অ্যাক্সিস না কিন্তু এবার, ওয়াই অ্যাক্সিস মানে কি হাইট, আর এক্স মানে কি হরাইজন্টাল, শ্রিঙ্ক করবে, চেপে যাবে, এক্স বরাবর চেপে যাবে, ওকে। এই যে এক্স অ্যাক্সিস, গুরুত্বপূর্ণ কথা কিন্তু এক্স অ্যাক্সিস, এবার কিন্তু ওয়াই অ্যাক্সিস না, এবার এক্স অ্যাক্সিস। আর পয়েন্টস অফ এক্স অ্যাক্সিস ইজ ডিভাইডেড বাই কে, পয়েন্টস অফ এক্স অ্যাক্সিস আর হবে ডিভাইডেড বাই কে ইউনিটস। আচ্ছা এটা পরেরটা পরে আসলে হচ্ছে কী হবে, আসলে একটা উদাহরণ না দিলে জীবনে বুঝবো না। এটা দেখো, এটা হচ্ছে যে ওই এক্সটাকে তুমি কে দিয়ে ভাগ করছো, এক্সটাকে তুমি কে দিয়ে কি করছো, ভাগ করছো, পুরো ফাংশনটাকে ভাগ করো না, এক্সটাকেই ভাগ করছো, বুঝছো। এবার কিন্তু পুরো ফাংশনটাকে না, এক্সটাকে।
তারপরে কি বলছে যে গ্রাফ কি করে স্ট্রেচ করে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর ছড়ায় যায়, আর পয়েন্টস অফ এত ইজ মাল্টিপ্লাইড আর মাল্টিপ্লাইড। আচ্ছা যাক, এগুলো পরে। তো ব্যাপারটা বুঝতে পারতেছো যে 5 আর 6 সাথে পার্থক্যটা কি? 5-এ দেখেছো পুরো ফাংশনটাকে কে দিয়ে গুণ করেছো, 6-এ দেখেছো পুরো ফাংশনটাকে কে দিয়ে ভাগ করেছো, আর সাথে দেখতেছো পুরো ফাংশনটাকে ভাগ করতেছো না, ফাংশনের ভিতরে যে এক্স আছে এক্সকে তুমি কে দিয়ে গুণ করতেছো, আর ফাংশনের ভিতরে যে এক্স আছে এক্সকে তুমি কে দিয়ে ভাগ করতেছো। মাথায় ঢুকছে? ওকে, এক জিনিস না কিন্তু। তাহলে চলো দুটো আমরা একসাথে শিখে ফেলি, মানে ট্রান্সফরমেশন 8 আর ট্রান্সফরমেশন 7, এই দুটোকে আমরা একসাথে শিখি, ঠিক আছে? ওকে, আগে গুণ করাটা শিখবো, কে কিন্তু পজিটিভ, তারপরে হচ্ছে হয়ে গেল ভাগ করাটা শিখবো, কে কিন্তু পজিটিভ, দুটোই শিখবো আমরা একসাথে। ওকে, তো এখানে বলতেছে গুণ করলে শ্রিঙ্ক করবে। গুণ করলে কি করবে? শ্রিঙ্ক করবে। যে গুণ করলে শ্রিঙ্ক করবে, ওকে, চেপে যাবে। গুণ করলে চেপে যাবে, উল্টা কাহিনী। আর ভাগ করলে ছড়িয়ে যাবে, উল্টা কাহিনী। গুণ করলেই না ছড়িয়ে যাওয়ার কথা, আর ভাগ করলেই না চেপে যাওয়ার কথা। গুণ মানে কি বেশি, ছড়িয়ে যাওয়ার কথা, আর ভাগ মানে কি কম, চেপে যাওয়ার কথা, কিন্তু উল্টা। তো কেন উল্টা, নিশ্চয়ই এটা ব্যাখ্যা আছে, চলো ব্যাখ্যাটা দেখে আসি। আসো আমরা দুইটাকে একসাথে দেখি, তাহলে দুইটা দেখালাম একসাথে। এখানে একটা স্লাইড নিয়ে নিই, ওকে, এখান থেকে স্লাইড নিই, দুইটাকে একসাথে দেখবো। ওকে চলো, তো আমরা এক কাজ করি, তিনটাকে একসাথে দেখে ফেলি, তিনটাকে একসাথে দেখে ফেলি। একে ভেঙে গেল কেন? তো ঘুরে ফিরে আবার সেই আমরা সাইন এক্সে আসবো, কারণ সাইন এক্সটা দিয়ে আমরা মজা পেয়ে গেছি। ওয়াই হচ্ছে সাইন এক্স, আর এখানে কি হবে? ওয়াই সাইন এক্সকে 2 দিয়ে গুণ করবো, এক্সকে গুণ করবো 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, হ্যাঁ, এক্সকে সে আমরা 2 দিয়ে গুণ করতেছি। ওকে, 2 দিয়ে গুণ করলে যেরকম হবে 3 দিয়ে গুণ করলে ওই একই রকমভাবেই হবে। আর এখানে হবে এক্সকে 2 দিয়ে ভাগ করলাম, তার মানে কি এক্স বাই 2, মানে হাফ এক্স। একই তো কথা, এক্সকে আমরা 2 দিয়ে ভাগ করছি মানে এক্স বাই 2, অথবা হাফ দিয়ে গুণ করছি, কথা তো একই। কোনো কিছুকে 2 দিয়ে ভাগ করা মানে কি হাফ দিয়ে গুণ করা। তো এতটুকু তো আমরা নিশ্চয়ই বুঝি এই লেভেলে এসে, বা যারা আমার ভিডিও দেখছো তাদের অবশ্যই এতটুকু বোঝার কথা, আর না বুঝলে তো বুঝে নিব আর কি। ওকে চলো, তো আমরা একটু দেখি এটা আসলে আমরা বিশাল জ্ঞান অর্জন করতে যাচ্ছি। ওকে, ঠিক আছে চলো। তো শুরুতেই আমরা বলতে যাচ্ছি যে এক্সিসগুলি এঁকে ফেলি। এখন সাইন এক্সের গ্রাফ তো তোমরা দেখছো, এটা আসলে বেশি বুঝাবো না, জাস্ট এটা এঁকে দিব আর কি। কারণ সাইন এক্স তো একটু আগে যেটা আছে ওইটাই তো, এটা এটা তো নতুন কিছু না। ওকে, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 90, 90-তে কত হয়? +1, 180-তে কত হয়? 0 হয়, 270-তে কত হয়? -1 হয়, 360-তে কত হয়? 0 হয়। তাহলে এটা হচ্ছে 90, 90 মানে π/2, এটা হচ্ছে পাই 180, আর এটা হচ্ছে 3π/2 270, আর হচ্ছে 2π 360। এটা 0, 90-তে 1 হবে, পাই মানে কি 180, 180-তে 0 হবে, 3π/2 মানে কি 270, 270-এ -1 হবে সাইনের ক্ষেত্রে, আর 360-এ হবে 0। একটা সাইকেল দেখতেছি, একটা সাইকেল, ঠিক আছে। এবার আসলে এখানে কি হয়েছে, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে, লাফালাফি করলে কিন্তু হবে না, এবার কিন্তু বোঝার ব্যাপার আছে। এবার একটু বোঝার ব্যাপার আছে। আমি শুধু ডান দিকে টাকতেছি, হ্যাঁ, বাম দিকে আঁকতেছি না, বাম দিকে আঁকতেছি না, ডান দিকে আঁকতেছি, কারণ বাম দিকে ওই একই গল্প, গল্প একটাই, নতুন কোনো গল্প নেই, গল্প একটাই। ডান দিকের যে গল্প বাম দিকে একই গল্প। তো এবার আসো আমরা একটু মার্ক করি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে পাই, এটা 3π/2, এটা হচ্ছে 2π, হ্যাঁ ওই একই, যে 2π পর্যন্ত, 2π পর্যন্ত। ওকে, তো এবার একটু বোঝো যে আসলে কি হচ্ছে, আগে একটু বোঝো। এটাও একই গল্প, এটা একই গল্প, এটা এমনি বুঝবা। তুমি যদি এটা বুঝো ওইটা এমনি বুঝবা, ওটা বোঝানো লাগবে না। তো একটু চলো একটু বোঝার চেষ্টা করি যে আমি যখন বলতেছি যে তোমার এখানে কত এক্স, ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু তোমার কত এক্স, এখানে কিন্তু তোমার এক্স, আর এখানে তোমার কি 2x, আর এখানে তোমার কি ½ এক্স। তো তিনটার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে।
তাহলে দেখো দেখো এবার কি হচ্ছে, এখানে তুমি এক্স এর ভ্যালু 0 দিলা, তাহলে 2 ইন্টু 0 মানে কি 0, সাইন 0 মানে কি 0, তার মানে এখান থেকেই গ্রাফটা শুরু হবে, সমস্যা নেই। এবার তুমি দেখো একটু বোঝো যে এখানে তুমি এক্সকে যদি বলতা π/4, এক্সকে তুমি যদি দিতা π/4, π/4 মানে কি 45 ডিগ্রি, তাহলে ও 45 ডিগ্রি ফিল করতো। সাইন 45 মানে কি 1/√2, তুমি অ্যান্সার পেয়ে যেতা। তুমি যদি এক্সকে π/4 দিতা মানে কি 45 ডিগ্রি দিতা, তাহলে ও 45 ডিগ্রি ফিল করতো, এবং সাইন 45 মানে কি 1/√2, তাহলে এটা যদি 90 অর্ধেক 45, তাহলে 45-এ 1/√2 আসতো, 45-এ 1/√2 আসতো। এবার তুমি দেখো এখানে তুমি যদি এক্সকে π/4 দাও, তুমি এখানে এক্সকে π/4 দিলে তোমার ওয়াই কি আসবে, এক্স যদি π/4 হয় ওয়াই আসে কত 1/√2। এখানে তুমি যদি এক্সকে π/4 দাও, ভালো করে খেয়াল করো, এক্স এর সাথে কিন্তু 2 গুণ আছে, ঠিক আছে, তাহলে 2 ইন্টু π/4 মানে 2 ইন্টু 45 হয়ে যাবে কত 90। তুমি এক্স দিচ্ছ কত π/4, কিন্তু সাইনের পরে ঢুকে যাচ্ছে কত 90, আর এখানে 45 দিলে সাইনের পর 45ই ঢুকতেছে। এখানে এক্স 45 দিচ্ছ, কিন্তু সাইনের পর ঢুকে যাচ্ছে কত 90, মানে এখানে 45 দিলে 45 ফিল করে, এখানে 45 দিলে সে 90 ফিল করে, দিচ্ছ 45 ফিল করতেছে 90, মানে পরে ক্লাস 4-এ, কিন্তু তার চিন্তা ভাবনা হচ্ছে ক্লাস 8-এর, মানে ইচটা পক্ষ হয়ে গেছে, মানে পরের ঘটনা আগেই ঘটে যাচ্ছে, পড়তেছে 4-এ কিন্তু তার সাথে ঘটনাগুলি করতেছে 8-এর মতো ইচড়ে পক্ষতা, বা মানে ক্লাস 10-এর মতো কথাবার্তা বলতেছে, বড় বড় আছে না যে কেমন অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলতেছে, ঠিক আছে, ওকে, ইচড়ে পাকা একটা যে ব্যাপার আছে, ইচড়ে পক্ষ হয়ে যাচ্ছে। এখানে তুমি 90 দিলে ফিল করে কত 90 ফিল করে, এখানে 90 দিলে ফিল করে 2 ইন্টু 90, তার মানে কি 180 ফিল করে, 180-র ঘটনাটা সে আগেই ফিল করে ফেলতেছে, ঠিক আছে, আমি কি বুঝতে পারতেছি, ইচড়ে পক্ষ একটা ব্যাপার আছে, হ্যাঁ ইচড়ে পক্ষ হয়ে গেছে, মানে একটু বেশি ফাস্ট, ওকে। তো এখানে তুমি 30 দিলে সে 30 ফিল করে, ঠিক আছে, এখানে তুমি 30 দিলে সে 60 ফিল করে, দিছো 30 কিন্তু সে 60 ফিল করে, তাহলে 60-র ঘটনাটা 30-তেই ঘটে যাচ্ছে, 60-র ঘটনা 30-তেই ঘটে যাচ্ছে, মাথায় ঢুকতেছে, 60-র ঘটনা 30-তেই ঘটে যাচ্ছে, তার মানে এখানে তুমি এক্স বসাচ্ছ π/4, কিন্তু ও পাচ্ছে কত 2 ইন্টু π/4, তার মানে কি 2 ইন্টু 90, তার মানে কি π/2 ফিল করতেছে, তার মানে কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। এখানে তুমি π/4 দিলে 1/√2, এখানে তুমি দিচ্ছ কিন্তু π/4ই, কিন্তু 2 ইন্টু π/4 হয়ে যাচ্ছে কত 90, সাইন 90 মানে কি 1, তার মানে দিচ্ছ 45 কিন্তু ও ফিল করতেছে 90, মানে 90-এরটা, 45-এর পরে তো 90, ক্লাস 4-এর পর তো ক্লাস 8, তাহলে ক্লাস 4-ই দিচ্ছ কিন্তু ফিল নিচ্ছে ক্লাস 8-এর, ওকে, বোঝা গেল কি বলছি, ওকে, বুঝতে পেরেছ, আচ্ছা। তো এখন এরকম একটা বিষয়, তার মানে সে পরের ঘটনা আগেই ঘটে যাচ্ছে, তার মানে কি তার স্পিড বেড়ে গেছে, তার ইচড়ে পক্কতা আছে, তার স্পিড বেড়ে গেছে, স্পিড বেড়ে গেছে। তাহলে আগে যখন 0 থেকে 2π-এর মধ্যে একটা সাইকেল সে কমপ্লিট করতো, 0 থেকে 2π-এর মধ্যে সে একটা সাইকেল কমপ্লিট করতো, এখন সে 0 থেকে 2π-এর মধ্যে যেহেতু দ্বিগুণ স্পিড হয়ে গেছে, 2x দ্বিগুণ স্পিড দ্বিগুণ হয়ে গেছে, স্পিড দ্বিগুণ হয়ে গেছে, স্পিড দ্বিগুণ হয়ে গেছে, তার মানে সে 2টা সাইকেল কমপ্লিট করবে, স্পিড 3 গুণ হয়ে গেলে 3টা সাইকেল কমপ্লিট করে ফেলবে, মানে ইচড়া পক্ষ হয়ে গেছে, তাহলে 2টা সাইকেল সে কমপ্লিট করবে, কটা সাইকেল কমপ্লিট করবে এবার 2টা সাইকেল কমপ্লিট করবে, তাহলে কি হবে এই এই, ঠিক আছে, এই যে দেখো ভালো করে খেয়াল করো যে এটা কিন্তু আমাদের 0, ঠিক আছে, আর এটা কিন্তু আমাদের 2π, এই যে দেখো এটা আমাদের 0, এটা আমাদের 2π, এই যে 0 2π, যখন সাইন এক্স তখন কি এই যে দেখো এই যে একটা সাইকেল, আর যখন সাইন 2x স্পিড দ্বিগুণ হয়ে গেছে, তাহলে কয়টা সাইকেল হবে, এই যে 0 ওই যে 2π, ওই যে অতটুকের মধ্যেই এই দেখো একটা, এই যে 2টা, এই যে দেখো একটা, আবার নতুন করে শুরু হয়েছে আরেকটা, তো 2টা সাইকেল হয়ে গেছে, ঠিক আছে, তার মানে তার স্পিড বেড়ে গেছে, সে ইচড়ে পক্ক হয়ে গেছে, তার স্পিড বেড়ে গেছে, স্পিডটা বেড়ে গেছে, পরের ঘটনা আগেই ঘটা শুরু হয়েছে, যেহেতু 2 দিয়ে গুণ আছে দ্বিগুণ স্পিড হয়ে গেছে, 3 দিয়ে গুণ থাকলে 3 গুণ স্পিড হয়ে গেছে, 5 দিয়ে গুণ থাকলে 5 গুণ স্পিড হয়ে গেছে, মাথায় ঢুকতেছে, স্পিড বেড়ে গেছে, তাই না, তার মানে কি ওয়েভ লেন্থ কিন্তু কি কমে গেছে, এখানে দেখো ওয়েভ লেন্থ, ঠিক আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু এতটুক, আর এখানে কি হয়ে গেছে এতটুকু হয়ে গেছে, ওয়েভ লেন্থ কিন্তু কমে গেছে, ওয়েভ লেন্থ কিন্তু কমে গেছে, কিন্তু ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে,
দেখো গ্রাফটা বেশি ফ্রিকুয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। 0 থেকে 2 পায়ের মধ্যে এখানে একবার ঘুরে, এবার দুইবার ঘুরে, ফ্রিকুয়েন্ট। ওই যে বলো না যে ফ্লাড হচ্ছে বাংলাদেশে প্রায়ই হচ্ছে, মানে প্রায়ই হচ্ছে, বারবার হচ্ছে। তার মানে 0 থেকে 2 পায়ের মধ্যে একবার কি হচ্ছে, ঘুরতেছে। এখানে 0 থেকে 2 পায়ের মধ্যে দুইবার ঘুরতেছে। যদি 5 থাকতো 5 বার ঘুরতো, যদি 100 থাকতো 100টা সাইকেল সম্পন্ন করে ফেলতো 0 থেকে 2 পায়ের মধ্যেই। 0 থেকে 2 পায়ের মধ্যে 100টা সাইকেল সম্পন্ন করে ফেলতো। তার মানে কেমন হইতো, তুমি যদি মনে করো y হচ্ছে sin 100x, তুমি যদি এটা চিন্তা করো তাহলে কি হবে, এই যে মনে করো 0, এই যে মনে করো 2 পাই, তাহলে 100টা সাইকেল দিতে হবে এর মধ্যেই। তার মানে কি হবে, এটা ভালো হয় নাই, মানে একদম চেপে 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 যাবে, তাই না? তাহলে কি ফ্রিকোয়েন্সি বেড়ে গেল না, অনেক বেশি ফ্রিকোয়েন্ট হয়ে গেল না, সাইকেলগুলি ফ্রিকোয়েন্ট হয়ে গেল না, একই ঘটনা বারবার ঘটতেছে না, ফ্রিকোয়েন্টলি ঘটতেছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। কিন্তু ওয়েভ লেংথ কি চেপে গেছে, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কমে গেছে, কারণ একটা সাইকেলের জন্য জায়গায় কিন্তু কমে গেছে। সো তরঙ্গ দৈর্ঘ্য কমে গেছে, কিন্তু ফ্রিকোয়েন্সি কি হয়ে গেছে, বেড়ে গেছে, ফ্রিকোয়েন্ট হচ্ছে, ঠিক আছে। 100 বার ঘটনাটা ঘটতেছে, ঘটার কথা ছিল একবার, যদি এটা এক্স হইতো একবার ঘটতো, কারণ এক্সের সাথে 1 থাকতো, একবার ঘটতো। 100 আছে 100 বার ঘটতেছে, মানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্টলি হচ্ছে ঘটনাটা, কিন্তু ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য কমে যাচ্ছে, ঠিক আছে। ওকে, বোঝা যাচ্ছে? ওকে, তাহলে এই হচ্ছে গল্পটা। তাহলে এটা হচ্ছে ইচ্ছটা পক্ষ। আর এ কি হয়েছে, দেখো এখানে এক্সকে 1 দিয়ে গুণ করা আছে, 1 দিয়ে গুণ করা আছে মানে কি, তুমি একটা ভিডিও দেখতেছো 1x স্পিডে, 1 দিয়ে, এই যে দেখো তুমি ইউটিউবে ভিডিও দেখো না, 1x স্পিডে, 2x স্পিডে, 3x স্পিডে, 3x স্পিড দেখা যায় না মনে হয়, দেখা যায় না। 1x স্পিডে 1.5x, 1.25x, 1.75x, 2x স্পিডে আবার 0.5x, 0.75x। তার মানে কি এখানে তোমার x আছে, x মানে কি, x এর সাথে কত আছে, 1 আছে। তাহলে তুমি 1x স্পিডেই দেখতেছো, একটা সাইকেলই হচ্ছে, মানে যেভাবে ভিডিওটা হওয়ার কথা ছিল সেভাবেই হচ্ছে, যেভাবে কথা বলেছে সেভাবেই দেখতেছো। এখন 2x স্পিডে দেখতেছো, তার মানে কি দ্বিগুণ, 10 মিনিটের ভিডিও 5 মিনিটে শেষ, ঠিক আছে, দ্বিগুণ, ঠিক আছে। 60 মিনিটের ভিডিও 30 মিনিটে শেষ, দ্বিগুণ স্পিড বেড়ে গেছে, তাপ 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 স্পিড বেড়ে গেছে, ঠিক আছে। ওকে, আর এখানে কি হয়ে গেছে, তুমি 1/2x স্পিডে দেখতেছো, 0.5x স্পিডে দেখতেছো। মনে করো তুমি জীবনেও ডিফারেন্সিয়েশন করো নাই, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন নাম শুনলেই তোমার মাথা ঘুরে যায়। তো তুমি একটা ভিডিও দেখতেছো, আজকে বসছো, কালকে পরীক্ষা, আজকে তুমি একটা ওয়ান শট দেখতে বসছো, তো মাথা মতো তো এমনি ঘুরাচ্ছে, জীবনে দেখো না ডিফারেন্সিয়েশন কি জিনিস, তুমি আজকে এক রাত্রে বসে তুমি ডিফারেন্সিয়েশন বেসিক ক্লিয়ার করে তুমি কালকে পরীক্ষা দিতে যাবা, তখন তুমি কি করবা, অনেক স্পিডে দেখেও তো বুঝবা না কিছু, তখন স্পিড কমায় কমায় দেখে তোমার মোটামুটি একটা আইডিয়া করতে হবে। তুমি যদি একবার দেখা থাকে তাহলে তুমি স্পিডে দেখতে পারো, 2x দিয়ে দেখো, তখন তুমি কি করবা, 0.5-এ দেখা শুরু করলা, ভাই জীবনে দেখিনি, সে মনে করে এরকম ভাবে বলতেছে ডিডি ফারেন্সিয়েশন, হাত কাঁপতেছে, তার মানে কি এ স্লো হয়ে গেছে, এর স্পিড কমে গেছে, এ তো ইচ্ছে পক্ষ, স্পিড বেড়ে গেছে, এ হচ্ছে বোকা শোকা, স্পিড কম। ও ক্লাস 4-এ ঢুকেই ক্লাস 8-এর চিন্তা ভাবনা করতে পারে, বা একটু ইচ্ছে পক্ষতা দেখাচ্ছে, সে ক্লাস 8-এ ঢুকে ক্লাস 4 হয়ে যাচ্ছে, কারণ তুমি এখানে 90 দিলে সে অর্ধেক হয়ে যাচ্ছে, π/4 হয়ে যাচ্ছে, 45 হয়ে যাচ্ছে। তুমি দিচ্ছ x90 দিচ্ছ, কিন্তু হাফ দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে 45 হয়ে যাচ্ছে, মানে পরে ক্লাস 8-এ ফিল করে 4-এরটা অর্ধেক হয়ে যাচ্ছে। দিচ্ছ তুমি এক্স মনে করো হচ্ছে পাই দিচ্ছ, পাই মানে কি 180, কিন্তু হয়ে যাচ্ছে কি π/2 মানে 90 হয়ে যাচ্ছে। তার মানে সে হচ্ছে মানে স্লো যাচ্ছে, স্লো যাচ্ছে। তাহলে স্লো গেলে কি হবে, স্লো গেলে কি হবে, কখনো কি এগুলো ভেবেছো, কখনো কি এগুলো ভেবেছো? শুধু পড়াশোনা করলেই হয় না, কিন্তু আসলে বেসিকটা ক্লিয়ার থাকা লাগে। এই কথাটাই কিন্তু আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং বলছি যে বেসিকটা ক্লিয়ার থাকা লাগে। 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই, আর তাহলে এটা হচ্ছে মনে করো এটা 2 পাই আর এটা 4 পাই, বুঝো কিন্তু 2 পাই আর এটা 4 পাই। তাহলে এখন ও কি হয়ে গেছে বলো তো, ও কি স্লো হয়ে গেছে না, হাফ দিয়ে গুণ করে দিছো না, তার মানে কি ওকে স্পিড কমাই দিছো, তুমি স্লো দেখতেছো ভিডিওটা, স্লো হয়ে গেছে। তাহলে এইখান থেকে 0 থেকে 2 পাইয়ে যদি 1x হইতো তাহলে একটা সাইকেল, 2x হলে 2টা সাইকেল, 3x হলে 3টা সাইকেল, 100x হলে 100টা সাইকেল, তাহলে হাফ এক্স হলে কি হবে, হাফটা সাইকেল হবে। তার মানে 0 থেকে 2 পায়ের মধ্যে একটা সাইকেল হবেই না, স্লো তো। তার মানে সে কি হবে, এই যে 0 থেকে 2 পায়ের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে এসে যাচ্ছে, 4 পায়ে গিয়ে তার একটা সাইকেল হবে, ঠিক আছে। তার মানে 0 থেকে 2 পায়ের মধ্যে তার একটা সাইকেল হবে না, এই যে 2 পাই, এই যে 0, তার একটা সাইকেল কিন্তু হয় নাই, 4 পায়ে গিয়ে সে একটা সাইকেল কমপ্লিট করলো, এই যে দেখো একটা কমপ্লিট করলো,
এই যে একটা সাইকেল কমপ্লিট হলো, এখান থেকে নতুন জীবন শুরু, এই যে আবার জীবন শুরু, বোঝা গেল? আবার জীবন শুরু, বোঝা যাচ্ছে? তাহলে আসলে একটু ডোমেন রেঞ্জটাও শিখে ফেলি, ডোমেন রেঞ্জটাও শিখে ফেলি। তো এগুলো নিশ্চয়ই বুঝতে পারছো, এগুলো এখন যেহেতু বুঝেছো এগুলো একটু কাটাকাটি করে দিতে পারি, ঠিক আছে? আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি, ঠিক আছে? প্রয়োজনে তোমরা ভিডিওটা হচ্ছে বেশ কয়েকবার দেখবা, হ্যাঁ? ওকে, এবং বেস্ট ওয়ে হচ্ছে তুমি যখন ভিডিওটা দেখবা তখন হচ্ছে নোট নিয়ে নিবা, হ্যাঁ? ওকে, তো চলো একটু ডোমেন রেঞ্জটা দেখে আসি, যে এটা ডোমেন কী হবে? সাইন ফাংশন, সাইন ফাংশনের ডোমেন তো কত হবে? আর হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, একই কথা। আর সকল রিয়েল নাম্বার দিতে পারো, দেওয়ার সময় কোনো সমস্যা নাই, কোনো গ্যাঞ্জাম নেই। রেঞ্জ কী হবে? এটা রেঞ্জও কী হবে? -1 থেকে +1, এই যে হাইট লোয়েস্ট হচ্ছে -1, ম্যাক্সিমাম কত? +1, তাহলে -1 থেকে +1, ঠিক আছে? এবার দেখো যে এটার ডোমেন কত হবে, ডোমেন কত হবে? আর কারণ এক্সের পরিবর্তে যে কোনো রিয়েল নাম্বার তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। প্লাস মাইনাস জিরো, রেশনাল ইরেশনাল, রেশনাল মানে কি? মূলত সংখ্যা, মূলত সংখ্যা আর কি, ইরেশনাল মানে কি? অমূলত সংখ্যা, যে কোনো সংখ্যা, ট্রান্সেন্ডেন্টাল নাম্বার মানে যে কোনো ফাংশন তুমি নাম্বার আর কি তুমি দিতে পারো। এবার আসো রেঞ্জ। আচ্ছা, এটার কি রেঞ্জ, হাইট কি কমতেছে বাড়তেছে? হাইট কিন্তু ঘুরে ফিরে তোমার কি আছে? +1 আর কি আছে? -1, +1 আর কি -1, শুধু স্পিডের বৃদ্ধি কম হয়ে গেছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, ওয়েভ লেন্থ কমে গেছে, কিন্তু হাইট, রেঞ্জ মানে তো হাইট, স্পিড বাড়ছে কি কমছে এটা তো আমার দেখার দরকার নেই, আমি দেখতেছি রেঞ্জ, রেঞ্জ মানে কি? হাইট। ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, ফ্রিকোয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। ওয়েভ লেন্থ কমে গেছে কারণ গ্রাফটা চেপে গেছে, একটা সাইকেলের জন্য জায়গা কমে গেছে, সেটা বুঝলাম, কিন্তু আমার ডিল কি? রেঞ্জ, রেঞ্জ মানে হাইট। এখন ফ্রিকোয়েন্সি বাড়ছে, ওয়েভ লেন্থ কমছে না কি হয়েছে আমার দরকার নেই তো, আমি দেখবো হাইট। রেঞ্জ মানে কি? হাইট, হাইট। তো আমি দেখতেছি পরের ঘটনা আগে ঘটতেছে, তাতে করে হাইট বাড়বে। সাইনের পরের ঘটনা যদি আগেও ঘটে, সাইন কোনোদিন কি +2 হবে? কোনোদিন কি -2 হবে? হবে না তো। পরের ঘটনা আগে ঘটলেও তো ঘুরে ফিরে +1 থেকে -1, মানে -1 থেকে +1ই হবে। মাথায় ঢুকতেছে? হাইট তো আর চেঞ্জ হচ্ছে না, তাহলে -1 থেকে +1ই। অ্যান্ড সেম গোজ ফর দিস ওয়ান, ডোমেন কি হবে? আর রিয়েল নাম্বার। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ মানে তো হাইট, সে স্লো হয়ে গেছে, কিন্তু হাইট তোমার কি হবে? সেমই তো আছে, হাইট তো সেমই। হাইট কি হবে? ঘুরে ফিরে কি হবে? +1, আর এটা কি? -1। সে স্লো হয়ে গেছে, ঠিক আছে। এখানে 0 থেকে 2π এর মধ্যে 2টা সাইকেল মারছে, এখানে 0 থেকে 2π এর মধ্যে হাফটা সাইকেল মারছে, এই যে পুরোটা তো এটা, তাহলে হাফ হচ্ছে এটা, হাফ সাইকেল মারতে পারছে, অতিক্রম করতে পারছে। তার মানে এখানে ফ্রিকোয়েন্সি কমে গেছে, তার মানে ওয়েভ লেন্থ কি হয়ে গেছে? বেড়ে গেছে, তাই না? এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এগুলো বুঝতে পারছো। তাহলে রেঞ্জের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ভাই চেঞ্জ হয়েছে কোথায়? ওই যে ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ, এগুলোর মধ্যে চেঞ্জ হয়েছে। আর আরেকটা বিষয় চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ আওয়ার ফান্ডামেন্টাল পিরিয়ড। পিরিয়ড, ফান্ডামেন্টাল পিরিয়ড আসলে এফপি, ফান্ডামেন্টাল পিরিয়ড, জায়গা নেই বলে এফ লিখতেছি, মৌলিক পর্যায়, ফান্ডামেন্টাল পিরিয়ড। পিরিয়ডের কিন্তু চেঞ্জ হয়েছে। পিরিয়ড মানে কি? সে কত অ্যাঙ্গেল পরপর রিপিট করবে, কত অ্যাঙ্গেল পরপর রিপিট করবে। তুমি দেখো যে এই গ্রাফটা কত অ্যাঙ্গেল পরপর রিপিট করতেছে, এই যে গাড়ি চলতেছে 2π পরে রিপিট করা শুরু করছে, এই গ্রাফটা 0 থেকে 2π পর্যন্ত গিয়ে 2π পর রিপিট করা শুরু করছে, মানে 2π পরে রিপিট করে। তাহলে এটার এফপি বা ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে 2π। এবার এই গ্রাফটা কত পর রিপিট করে দেখো, এবার কি 2π পরে রিপিট করে না পায়ের পরে রিপিট করা শুরু করছে? পায়ের পরে রিপিট করা শুরু করছে, কারণ সে তো স্টেপক্ষ হয়ে গেছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, ওয়েভ লেন্থ কমে গেছে, আর তার মানে হচ্ছে তার পিরিয়ডে কি কমে গেছে, পিরিয়ড কত হয়ে গেছে? পাই, কারণ সে এবার 2π পর রিপিট করা লাগে না, পাই থেকেই রিপিট করা শুরু হয়ে গেছে, বললাম না স্টেপক্ষ হয়ে গেছে। এবার 2π পর থেকে রিপিট করা লাগে না, পায়ের পর থেকেই তার রিপিট করা শুরু হয়ে গেছে। আর ও কি হয়ে গেছে? ও গেছে স্লো, ও তো 2π পর তো করেই না, পাই তো প্রশ্নই আসে না, সে 4π পর রিপিট করে, সে হয়ে গেছে কি? স্লো। তার মানে কি? এই যে দেখো 0 থেকে 2π কই রিপিট করলো, এই যে এই 4π এর পরে সে নতুন জীবন শুরু করলো, রিপিট করলো। তার মানে এবার পিরিয়ড কি হয়ে যাবে? 4π। ফান্ডামেন্টাল পিরিয়ড হয়ে যাবে কি? 4π। হ্যাঁ তাই 4π। ওকে, তার মানে কি বুঝলাম? যে বেসিকলি এখানে কি কি শিখলাম? ডোমেন রেঞ্জ শিখে ফেলছি। ডোমেন রেঞ্জ, রেঞ্জ মানে হাইট, হাইটের সময় ফ্রিকোয়েন্সি বাড়ছে,
ফ্রিকোয়েন্সি বাড়ছে, ওয়েভ লেন্থ কমছে না কি কমছে, পিরিয়ড কমছে বাড়ছে, কিছু দেখা দরকার নেই। হাইট মানে কি আমার কতটুকু উচ্চতা, কতটুকু সর্বোচ্চ যাবে, কতটুকু সর্বনিম্ন নামবে, শেষ, এটাই রেঞ্জ। এটার সাথে হাইট কি বাড়ছে, এটার সাথে তোমার এই পিরিয়ড টিরিয়ড বাদ। আবার পিরিয়ডের সময় হাইট কি হয়েছে না হয়েছে আমার দেখা দরকার নেই, কত অ্যাঙ্গেল পর পর রিপিট করতেছে সেটা আমি দেখব। বোঝা গেল? ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে দেখো যখন এক্স ছিল, এক্সের সাথে যখন 1 ছিল তখন পিরিয়ড 2 পাই। এক্সকে যখন 2 দিয়ে গুণ করা হয়েছে সেই 2 পাইটা 2 দিয়ে ভাগ হয়ে গেছে, দেখছো? তার মানে এখানে 2 দিয়ে গুণ করলে এখানে পিরিয়ডটা হাফ হয়ে যাচ্ছে, আর 2 দিয়ে ভাগ করলে পিরিয়ডটা 2 দিয়ে কী হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে। এই যে 2 পাই হয়ে যাচ্ছে 4 পাই, দেখছো? তার মানে এখানে যদি গুণ থাকে এই পিরিয়ডটা ভাগ হবে, আর এখানে যদি ভাগ থাকে এই পিরিয়ডটা গুণ হবে। ঠিক আছে, মানে পিরিয়ডটা বেড়ে যাবে, একটু বেশি পরপর রিপিট করবে, স্লো হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটা ফাস্ট, এটা ফাস্ট, আর এটা কি স্লো, স্লো। আর এটা নর্মাল, নর্মাল কারণ এটা তো 1x, 1x মানে কি নর্মাল না, নর্মাল। ওকে, এটা নর্মাল, আর দিস ওয়ান ইজ ফাস্ট অ্যান্ড দিস ওয়ান ইজ স্লো। আশা করি কোনো ধরনের কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, ওকে, তাহলে একটু রেসপন্সে দেখবো, রেসপন্সে দেখা লাগবে, দেখি তাহলে, যেহেতু সব দেখছি আমরা। ভালো করে খেয়াল করো, এতক্ষণ ছিল সাইন এক্স, 2 সাইন এক্স মানে ফাংশনটাকে 2 দিয়ে গুণ করেছিলাম, আর 0.5 সাইন এক্স মানে কি ফাংশনটাকে 2 দিয়ে ভাগ করেছিলাম। আর এইবার কিন্তু ফাংশনটাকে করতেছি না, কাকে করতেছি, এই যে এক্সের চেঞ্জ। কীরকম দেখো, এবার কি লিখবো, তোমরা বাসায় বসে বসে, ঠিক আছে, এই গ্রাফগুলি নিয়ে কাজ করবা। ঠিক আছে, সাইন 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 লিখছো, হ্যাঁ, সাইন এখানে লিখবো হচ্ছে 2x, 2x, হ্যাঁ, সাইন 2x। বাবারে বাবা, দেখছো তোমরা? আচ্ছা, দুইটাই দেখি আগে, দেখো দেখো, দুইটাই একই কালার হয়ে গেল, দুইটার কালার, এটার কালারটাকে, আরে এটা কালার চেঞ্জ করা যাবে না, হ্যাঁ পাইছি, আরে বাবা, রেড দিয়ে দিই, হ্যাঁ, ওকে, তাহলে ওকে ঠিক আছে, নাকি গ্রিন দেব, আচ্ছা দিলাম একটা, কি যা আছে কপালে। দেখো তো সাইন এক্স কোনটা আর সাইন 2x কোনটা তোমরা এমনি বুঝতে পারবা, সাইন এক্স কোনটা সাইন 2x কোনটা এমনি বুঝতে পারবা। একটু দেখো সবাই, তুমি এই পয়েন্টটা দেখো, এটা তো 0 0, এটা নিয়ে কোনো টেনশন নেই, তুমি এখনই ধরতে পারবা। দেখো তো গ্রিনের উপর এটা ধরছি, π/4 1, সাইন কি π/4 1 হওয়ার কথা, সাইন π/4 মানে কি সাইন 45, 1/√2 হওয়ার কথা না? তাহলে বুঝেই যাচ্ছে যে সাইন 90-তে 1 হওয়ার কথা, তার মানে এটা ইস্টের পক্ষটা, মানে গ্রিনটা ইস্টের পক্ষ হয়ে গেছে। তুমি দেখো এটা 0 0 না, আর এটা হচ্ছে 2 পাই, সরি এই যে এটা 2 পাই, এটা বাদ দাও। সবাই তাকাও 0 0-র দিকে, ওকে, আর 2 পাইয়ের দিকে তাকাও। দেখো দুইটা ফাংশনই 0 0 পয়েন্ট দিয়ে গেছে, সাইন এক্স এবং সাইন 2x, দুইটা ফাংশনই 2 পাই 0 পয়েন্ট দিয়ে গেছে, মানে 360-এ 0ই। কিন্তু তুমি যখন সাইন এক্স চিন্তা করতেছো তখন তুমি তাকাও, সেটা হচ্ছে পার্পল কালার সাইন এক্স, এই দেখো, আরে বাবা, দেখো তুমি যখন, ওকে, তুমি যখন সাইন এক্স চিন্তা করতেছো, কই যেন লাগতেছে বারবার, সাইন এক্স তখন কি হচ্ছে, এই যে পার্পল কালার একটা দেখো, এই যে 2 পাইয়ের মধ্যে একটা সাইকেল দেখো, 0, এই যে 0 0, এই যে 2 পাই একটা সাইকেল দেখো, এই যে পার্পলটা একটা সাইকেল, এরপরে নতুন জীবন শুরু, বারবার বারবার যাচ্ছে। আর তুমি সাইন 2x মানে গ্রিন কালারটা তুমি যখন দেখতেছো, এই দেখো সাইন 2x হচ্ছে গ্রিন কালার, এই দেখো সাইন 2x হচ্ছে গ্রিন কালার, তখন কি হচ্ছে দেখো, গ্রিন কালারটা কি হচ্ছে দেখো, এই এটা কি দেখো, এই যে এটা দেখো, এই যে পায়ের মধ্যেই সে একটা সাইকেল করে ফেলছে, দেখো পায়ের মধ্যেই সে একটা সাইকেল করে ফেলছে, এবং তারপরে সেই 2 পায়ের মধ্যেই যে দেখো 2 পাই আরেকটা সাইকেল করে ফেলছে, স্পিড বেড়ে গেছে। তুমি দেখো আরও মজা দেখো, তুমি সাইন 3x দেখো, দেখো কত চেপে যায়, সবগুলো একসাথে দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। তাহলে 2xটা কেটে দিই, এখানে সাইন 3x দেখাচ্ছে, ফিল করতে পারবা বিষয়গুলি আসলে ঘটতেছে এটা কি, সাইন 3x, 3x, এই যে দেখো এটার কালারটা দিব কি, আরে বাবা, ব্ল্যাকই থাক, যদিও চেঞ্জ করা যেত, এখন এগুলো সময় নেই। আচ্ছা দেখো, তো বোঝাই যাচ্ছে যে সাইন এক্স, এই দেখো এটা কি, এটা দেখো 0 0, আর এই যে এটা হচ্ছে 2 পাই 0, ঠিক আছে।
তাহলে পার্পেলটা হচ্ছে সাইন এক্স, যে একটা সাইকেল দেখো 0 থেকে 2 পায়ের মধ্যে 360-এর মধ্যে একটা সাইকেল, আবার নতুন জীবন শুরু, আবার নতুন জীবন শুরু যাচ্ছে, বামেও একই গল্প। এবার কালোটা দেখো সাইন 3x, দেখো 0 থেকে 2 পায়ের মধ্যে কয়টা সাইকেল হয়েছে দেখো, এই যে দেখো একটা, দুইটা, তিনটা, এই যে দেখো, এই যে কালোটা, এই যে দেখো, এই যে একটা, এই যে একটা সাইকেল শেষ, ঠিক আছে। 2π/3, এই যে 3 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, 2π মানে কি 360, 3 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, ওকে। তারপর এখানে দেখো এই যে আরেকটা সাইকেল, আর এই যে দেখো আরেকটা সাইকেল, তাহলে এই যে একটা, দুইটা, এই যে দেখো, এই যে একটা, দুইটা, তিনটা সাইকেল হয়ে গেছে 2 পায়ের মধ্যে, এই যে 2 পায়ের মধ্যে 3টা সাইকেল হয়ে গেছে, বুঝে গেল। তার মানে স্পিড বেড়ে গেছে, স্পিড বেড়ে গেছে মানে কি ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে মানে কি ওয়েভ লেংথ কমে গেছে, চেপে গেছে, তার মানে পিরিয়ড কি হয়ে গেছে, পিরিয়ড কিন্তু কমে গেছে, ইষ্টপক্ষ হয়ে গেছে, ওকে। একইভাবে তুমি পরেরটাও দেখতে পারো, ঠিক আছে, ওকে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তুমি এখানে সাইন 0.5x এগুলো তুমি দেখতে পারো চাইলে, হ্যাঁ, ওকে। আমার মনে হয় আমি বুঝতে পেরেছি আমরা কি বলতে চাচ্ছি। আজকের কন্টেন্ট এটাই ছিল যে আমরা 4টা পরিবর্তন শিখেছি। একটা হচ্ছে পুরো ফাংশনটাকে কে দিয়ে গুণ, একটা হচ্ছে পুরো ফাংশনকে কে দিয়ে ভাগ, যেখানে কে পজিটিভ, আর ফাংশনের ভিতরে এক্সটাকে কে দিয়ে গুণ, আর ফাংশনের ভিতরে এক্সটাকে কে দিয়ে ভাগ, যেখানে এক্স পজিটিভ, যে এক্সটাকে কে দিয়ে গুণ, এক্সটাকে কে দিয়ে ভাগ, এটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়।